এইটার সমন্বয়ে যে যোগের বর্তনী দাঁড়ায় তাকে দ্বারা 3 নং বাস্তবায়ন করতে হবে। তাই আমরা বুঝতেই পারতেছি যোগের বর্তনী এই চ্যাপ্টারে কয়টা আছে, একটা হইলো অর গেট আছে আর একটা হইলো হাফ হেডার আছে। আমাদের এটা মাথায় রাখতে হবে। এই পুরো চ্যাপ্টারে যোগের বর্তনী দুইটার সমন্বয়ে তো হাফ হেডারই হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটা হাফ হেডারের ভিতরে আমরা জানি এস এর মান হয় একটা এক্স অর গেট আর একটা এন্ড গেট। তাই আমাদের একেবারে ক্লিয়ার এটা বুঝতে পারতেছি 1 ও 2 এর সমন্বয়ে কি তৈরি হচ্ছে, একটা হাফ হেডার। এই হাফ হেডার দ্বারা 3 নং বাস্তবায়ন করতে বলছে। 3 নং কি, একটা ফুল হেডার। তার মানে কোশ্চেনটা এরকমই যে সরাসরি বলে নাই তোমাকে যে একটি হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করো। এইটারও একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, তোমরা চাইলে ওইখানেও দেখতে পারো, আমি এইখানেও করে দেবো তোমাদের। তো দেখো আমাদের প্রথমে লিখতে হবে, এখানে নাম্বার দিতে হবে, তারপর বলতে হবে 1 ও 2 এর সমন্বয়ে যে যোগের বর্তনী হয় তা হলো হাফ হেডার। 1 ও 2 এর সমন্বয়ে, এটা লেখার পরে লিখবা নিচে হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করা হলো। এখানে জায়গা নাই, জায়গা তো হবে না, তারপর লিখে দিই। তোমরা এটা নিচে লেখা নেবা যে এখানে লেখা দিচ্ছি নিচে হাফ হেডার দ্বারা, এটা লেখা। এখন আমাদেরকে এই যে হাফ যাকে বাস্তবায়ন করব, কাকে বাস্তবায়ন করতেছি, ফুল হেডারকে বাস্তবায়ন করতেছি। ফুল হেডারে এস এর মান এবং সি এর মান আমাদের জানা থাকা লাগবে। তো এইটা আমি এখন তোমাদের দেখাবো, এটা টিপস এন্ড ট্রিক্স আমি আমার আরেকটা ভিডিওতে যেখানে হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন, ওইখানে আরো সুন্দরভাবে বলছি, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারো। তো এখানে আমাদের এস এর মানকে আগে স্মরণ করতে হবে। তো এস এর মান কিভাবে পারবো, এস এর মান এখন বের করতে হলে আমাদের তো পুরো সত্যক সারণীটা আঁকাইতে হবে। এখন পুরো সত্যক সারণী আঁকানো তো আমাদের সময় নেই। তো আমরা জানি যে এস এর ভিতরে যে আউটপুট যে বের হয়েছিল, এস এর যে লাইনটার ভিতরে 4টা ওয়ান ছিল। আমি বলছিলাম 4টা ওয়ানের জন্য আমরা 4টা এবিসি আই নিয়ে নিব, এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই প্লাস এ বি সি আই, এইটা আমরা নিয়ে নিব। এভাবে দিব। বারগুলো দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হলো এই যে দেখো, প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে এ বার বি বার, সি তে বার হবে না, পরে আবার এ বার হবে সি বার হবে, বি তে হবে না, আবার বি বার হবে সি বার হবে, এ তে হবে না। মানে দেখো এই দিক থেকে বার হবে না, শুধু সি তে হবে, প্রথমে সি তে হবে না, পরে বি তে হবে না, পরে এতে হবে না, পরে তো আর নাই। এইটাকে আমাদের সরল করতে হবে। তো সরলটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলাই। দেখো এইখানে কমন যায় কি, দেখো তো এই পুরাটার ভিতরে কমন যায় কি, এই দুটার ভিতরে কি কি কমন যায়, এই দুটার ভিতরে কমন যায় হলো এবার কমন যায়। দেখো এবার কমন নিলাম আমরা, তাহলে কি বি বার সি আই প্লাস বি সি আই হবে এখানে। আবার এখানে প্লাস দিয়ে এখানে কি কমন যায়, এখানে এ কমন যায়। দেখো এই যে এ একই রকম আছে, তাহলে এ কমন নিলাম, বি বার সি আই বার প্লাস বি সি। এখন এইটা এ এক্স কর গেট, এটা হলো এক্স নর গেট। আমরা দেখতেই বুঝতে পারতেছি এটা হলো এক্স অর গেট। এ বি বার সি আই প্লাস বি সি বার, এই যে এই সূত্রের মাধ্যমে দেখো এ বার বি প্লাস এ বি বার, এটা সমান সমান যদি আমরা এ এক্সক্লুসিভ বি লিখতে পারি, তাহলে আমরা এই যে এটা সমান সমান বি এক্সক্লুসিভ সি লিখতে পারি না, সি আই বার লিখতে পারি না, বি এক্সক্লুসিভ সি আই এটা লিখতে পারি না, হ্যাঁ, প্লাস এ, এইটা সমান সমান আবার দেখো এ বার বি বার প্লাস এ বি সমান সমান আমরা লিখতে পারি হলো এ এক্সক্লুসিভ বি হোল বার। তো এইটা সমান সমান আমরা কি বি এক্সক্লুসিভ সি হোল বার লিখতে পারি না, বি এক্সক্লুসিভ সি আই হোল বার। দেখো বুঝতে পারছো, এটা খুবই ইজি, খুবই সিম্পল। এখন আমরা কি করব, দেখো এই পুরোটাকে আমরা বি ধরবো, এই পুরোটাকে কি ধরবো, বি ধরবো, বি এক্সক্লুসিভ সি আই কে বি ধরবো। আমরা যদি পুরোটাকে বি ধরি তাহলে কি হবে, এবার আমি জাস্ট খালি বোঝানোর জন্য এখানে লিখতেছি এবার বি প্লাস এ, এই পুরোটাকে তো বি ধরছিলাম, তাহলে বি ধরলাম, উপরে তো বার আছে। তা দেখো আবার কিন্তু এই সূত্রের মধ্যে পড়ে গেছে, তাহলে এখানে এ এবার বি প্লাস এ বি বার, তাহলে এ এক্সক্লুসিভ বি হয়, এ এক্সক্লুসিভ বি হয়। এখন আমরা বি এর মান কি ধরছিলাম, বি এক্সক্লুসিভ সি আই ধরছিলাম না, যার কারণে আমরা বি এক্সক্লুসিভ সি আই, বি এর মানটা এখানে বসাই দিব, সি আই, এই যে বি এক্সক্লুসিভ সি আই বসাই দিলাম। তো আমরা সরাসরি এই লাইন থেকে এই লাইনে লিখতে পারি। বুঝতে পারছো, এই লাইনটা আর দরকার নাই। ক্লিয়ার? যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমার ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, ওই ভিডিওর ভিতরে আমি আরো সহজভাবে দেখাইছি এটা কিভাবে একটা হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করা লাগে। তো আমরা এস এর সরলীকৃত মান পেয়ে গেলাম এটা, এখন আমাদের সি এর সরলীকৃত মান বের করতে হবে। তাহলে আমরা এটা লেখা এই পুরো সরল এটা মুছা দিতেছি, মুছে আমরা সি এর সরলীকৃত মানটা বের করবো। তাহলে আমি এই এস এর মান সরলীকৃত মানটা যে পাইলাম এটা আমরা এখানে লিখবো। এস এর মান কি পাইলাম, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই, এটা পাইলাম।
এখন আমরা সি এর মানটা বের করব। সি এর মানটা বের করার একটা সহজ ট্রিক্স আছে, দেখাই দিই। দেখো সি এর যে মানটা সিও, তাহলে আমরা সিওর ঘরেও কিন্তু 4টা ওয়ান ছিল, তো আমরা কি করব 4টা এবি সিআই প্লাস এবি সিআই প্লাস এবি সিআই প্লাস এবি সিআই নিয়ে নিব। এখন বার কিভাবে বসাবো? এ বার হবে, বি বার হবে, সি বার হবে, আর কোনো বার নাই। তো এইখানে এটা সরল কিভাবে করা যায় দেখো, আমরা দুইটা এখানে কি কমন যায় দেখো, এখানে সিআই কমন যায় না? হ্যাঁ, সিআই কমন যায়। দেখো এই যে সিআই দুটো একই রকম আছে, তাহলে সিআই যদি কমন নেই তাহলে এ বার বি প্লাস এ বি বার। আর এখানে কি কমন যায়? এ বি কমন যায়, তাহলে এ বি কমন নেই, ভিতরে কি থাকে সিআই বার প্লাস সিআই, এখানে সিআই দিইনি, যাই হোক। এখন দেখো এইটা সমান সমান কি আবার হয়, সিআই এ এক্সক্লুসিভ বি হয়ে গেছে ওই যে সূত্রের মাধ্যমে, এ এক্স অর এর সূত্রের মাধ্যমে। আর এখানে এ বি, আর এইটা এটার সাথে কি এটা সমান সমান ওয়ান হয়ে গেছে, যে এ বার প্লাস এ সমান সমান হয় ওয়ান, তাহলে এটা ওয়ান হয়ে গেছে, আর ওয়ান এর সাথে থাকলে এটা গুণ করে ভ্যানিশ হয়ে যায়। তার মানে আমি এটা লিখলাম না, ডাইরেক্ট এখানে বসাই দিলাম যে সিআই এ এক্সক্লুসিভ বি, এখানে প্লাস দিই নেই, সিআই এক্সক্লুসিভ বি প্লাস এ বি। দেখছো আমরা কিন্তু এই সরলীকৃত মানটা পেয়ে গেছি। তো আমরা এই এস এর মানটা আমরা এখানে লিখে নিব। তো দেখো এস এর মানটা আমরা যদি এখানে লিখে নেই, সি ওর মানটা সরি, তাহলে কি হবে সিআই এ এক্সক্লুসিভ বি, আর এখানে পাবো এ প্লাস বি এ বি। তো এখন আমাদের মূল চিত্রটা আঁকাইতে হবে। এই দুইটা কাজ করার পরে নিচে লিখবা তোমরা, এই যে বাংলা কথাটা লিখে নিতে হবে, আমি উপরে লিখতেছি যে দুইটি হাফ হেডার, এই যে দুটি হাফ অ্যাডার ও একটি দুটি হাফ অ্যাডার ও একটি অর গেটের সাহায্যে গেট এর সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। যত ধরনের কোশ্চেন আসবে এইখান থেকে, মানে এই টাইপের হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করো, সবগুলোর ক্ষেত্রেই আমাদের এই লাইনটা লিখতে হবে, কারণ হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করতে গেলে আমাদের এই অর এর সাহায্য লাগে, অর ছাড়া হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করা যায় না। তো আমরা হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়ন করবো। এখন চিত্র দেখা দিতে হবে, আমরা এস এর মানও পাইলাম, সি এর মানও পাইলাম। এখন এই দুইটাকে বাস্তবায়ন করতে হবে, শুধুমাত্র দুইটি হাফ হেডার এবং একটি অর গেট দেখাইতে হবে। তো আমি মুছা দিতেছি, এটা এই লাইনটা মুছা দিতেছি সৌন্দর্যের জন্য, তো তোমরা এটা উঠায় নাও। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এ নিব, বি আর হলো সি। লক্ষ্য করো চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, চিত্রটা আমার দেখা দিতে হবে আমাদের। তাহলে আমাদের এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আমরা জানি দুইটা হাফ হেডারে দুইটা এক্সক্লুসিভ গেট হয়, আমাদের দুইটার বেশি এক্সক্লুসিভ গেট আঁকা যাবে না এখানে। তাহলে আমরা এ নিব আর বি নিব, এই দুইটা থেকে একটা এক্স অর গেট আঁকায় নিব। তাহলে এইখানে একটা আমরা কি পেয়ে গেলাম, এক্স অর গেট পেয়ে গেলাম, এ এক্সক্লুসিভ বি, এটা আমরা এখানে এ এক্সক্লুসিভ বি পেয়ে গেলাম। এখন যদি আমরা সি এর সাথে আরেকটা কম্বাইন করে আরেকটা এক্সক্লুসিভ গেট আঁকায় ফেলাই, তাহলে আমরা এস এর মানটা বাস্তবায়ন হয়ে যাবে, এস এর মান কাজ শেষ হয়ে যাবে। তাহলে এখানে কি পাবো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই। দেখো তো আমাদের কিন্তু এই চিত্রের ভিতরে আর একটাও এক্সক্লুসিভ গেট আঁকা যাবে না, কারণ দুটি হাফ হেডারের ভিতরে দুটি এক্সক্লুসিভ গেট থাকে। তো দুটি হাফ হেডার দ্বারা একটি ফুল হেডার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দুটো এক্সক্লুসিভ গেটের বেশি নেওয়া যাবে না। তো দুটো এক্সক্লুসিভ গেট আমরা অলরেডি নিয়ে ফেলেছি। এখন পরে সি এর মানটা আমাদের বাস্তবায়ন করে দিতে হবে একই সাথে। তো সি এর মানে কি আছে, সি আর এ এক্সক্লুসিভ বি আছে, কি আকারে আছে, পরস্পর গুণ আকারে আছে। তাহলে আমরা যে সিআই থেকে একটা নিব, এই সিআই থেকে একটা নিলাম, আর এখানে এ এক্সক্লুসিভ বি আছে না, এই যে এক্সক্লুসিভ বি থেকে একটা নিব, নিয়ে আমরা এখানে একটা অ্যান্ড গেট আঁকায় দিব। বুঝতে পারছো? তাহলে অ্যান্ড গেটটা যদি আঁকায় দিই এখানে, তাহলে কি বের হবে, এখানে সিআই এক্সক্লুসিভ বি, তাই না? এটাই তো হবে। এখন এখানে কি আছে, এ প্লাস বি, এই পুরোটার সাথে যোগ আকারে আছে। তাহলে আমরা এ প্লাস বি থেকে নিব, এই যে এ প্লাস বি, এ নিব বি নিব, যোগ করে দিব। এখন এ এবং বি অ্যান্ড আকারে আছে, আগে অ্যান্ড বানাবো,
এ বি এন্ড বানাইলাম। এখন এইটাকে এই পুরোটার সাথে যোগ করে দিতে হবে, তাহলে আমি এখান থেকে এটা ধরে নিয়ে এসে এখানে যোগ করে দিলাম। এটা যোগ হইলে এখানে কি হবে, একটা অর গেট হবে। তাহলে কি হবে এখানে সিআই এক্সক্লুসিভ বি প্লাস এ বি, বা এই পুরাটার মান কি সিও, আর এটার মান হলো এস। এই যে এরকম আমরা এটা না লিখে এসও লিখতে পারি, এই পুরোটা না লিখে সিও লিখতে পারি। দেখো এখন আমাদের বাস্তবায়ন হয়ে গেছে, আমাদের এখন অ্যারো করে দেখাই দিতে হবে যে আমরা দুইটা হাফ হেডারের বেশি ইউজ করি না। দেখো এইখানে একটা হাফ হেডার এরকম ভাবে পেন্সিল দিয়ে দেখাই দিতে হবে, আবার এটাও একটা হাফ হেডার। একটা হাফ হেডারের ভিতরে একটা এক্স অর গেট থাকে, একটা অ্যান্ড গেট থাকে। দেখো এখানে একটা হাফ হেডার, একটা এক্স অর গেট, একটা অ্যান্ড গেট, একটা এক্স অর গেট, একটা অ্যান্ড গেট। আর এই যে এক্সট্রা একটা অর গেটের দরকার ছিল, যার কারণে আমরা উপরে বলে দিছিলাম, এটা হলো এটা। তো দেখো এই তিনটা সৃজনশীল তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপেরই তিনটা সৃজনশীল ইনশাল্লাহ তোমরা পাবা। তিনটা না হোক একটা সৃজনশীল তোমরা কমন পাবা ইনশাল্লাহ এইখান থেকে কোশ্চেন। এই সবগুলা কোশ্চেন তোমরা সলভ করো, আর তোমার যে সকল বন্ধু বান্ধবরা আইসিটিতে দুর্বল, এখন পর্যন্ত ভালো করে প্রস্তুতি নিতে পারে নাই, তাদেরকে আমার এই ভিডিওটা পৌঁছায় দাও, এই ভিডিওর লিঙ্কটা পৌঁছায় দাও। ইনশাল্লাহ তুমি উপকৃত হও এবং তোমার বন্ধুদের উপকৃত করো। আর আমি যে বলছিলাম ক এবং খ 10টা 10টা 20টা ইম্পর্টেন্ট কোশ্চেন, তা আমাদের ফেসবুক পেজ থেকে তোমাদের নিতে হবে। ফেসবুক পেজে যে আমাদেরকে এসএমএস করলে আমরা সাথে সাথে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।